বই মানুষকে জ্ঞানী করে, ভালো মন্দের পার্থক্য করতে শেখায়। বই একমাত্র বন্ধু যে মানুষকে শুধু দিয়েই যায়, বিনিময়ে কিছু চায় না। বই হলো এমন একটি মাধ্যম যা আমাদের কল্পনা শক্তিকে আরো বিস্তৃত করে, আমাদের জানার আগ্রহকে বাড়ায়। বই পড়লে মানুষের মনুষ্যত্ব জেগে ওঠে। ভালো বই আত্মশুদ্ধির শ্রেষ্ঠ উপায়। বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। ঘরের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়। একটি ভালো বই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বন্ধু, আজ এবং চিরকালের জন্য। ভালো খাদ্যবস্তু পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা। অন্তত 60,000 বই সঙ্গে না থাকলে জীবন অচল। প্রচুর বই নিয়ে গরিব হয়ে চিরকাল কোঠায় বাস করব, তবুও এমন রাজা হতে চাইব না যে বই পড়তে ভালোবাসে না। আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। একটি ভালো বইয়ের কখনো শেষ বলতে কিছু থাকে না। একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে প্যাকেটে নিয়ে ঘোরা। একজন মানুষ ভবিষ্যতে কি হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশই বোঝা যায়। বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। আমাদের আত্মার মাঝে যে জমাট বাঁধা সমুদ্র, সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই। জীবনে তিনটি জিনিস প্রয়োজন: বই, বই এবং বই। বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো। বই কিনে কেউ দেউলিয়া হয় না। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে। প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই পড়ার প্রবৃত্তি। সে দেশ কখনো নিজেকে সভ্য বলে প্রমাণিত করতে পারবে না যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বই কেনার জন্য ব্যয় হবে। বই বিশ্বাসের অঙ্গ। বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে। অতএব বই হইতেছে সভ্যতার রক্ষা কবচ। বই লেখাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে করে দুষ্কর্ম থেকে নিজেকে রক্ষা করা যায়। একবার যার পড়ার নেশা লেগেছে সে কি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তা ছাড়তে পারবে? ছাপাখানার কল্যাণে আজকাল ভালো বই খারাপ বই একইভাবে সজ্জিত হইয়া বহির হয়। তৃতীয় শ্রেণীর পুস্তকও সমালোচকদের প্রশংসা লাভ করে এবং বিজ্ঞাপনের কৌশলে প্রথম শ্রেণীর পুস্তকের পাশে সমগৌরবের স্থান পায়। কতগুলো বই সৃষ্টি হয় আমাদের শিক্ষা দেওয়ার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমাদের এই কথা জানানো যে বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন। বই কিনলেই যে পড়তে হবে এটি হচ্ছে পাঠকের ভুল। বই লেখা জিনিসটা একটা শখ মাত্র হওয়া উচিত নয়, কিন্তু বই কেনাটা শখ ছাড়া আর কিছুই হওয়া উচিত নয়। আমরা যখন বই সংগ্রহ করি তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে নিজ মনের ভেতরে আপন এক ভুবন তৈরি করা এবং বিপদকালে তার শরণাপন্ন হওয়া। আর আপন এই ভুবন তৈরির একমাত্র বই দ্বারাই সম্ভব। বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। ভালো বই পড়িবার সময় মনেই থাকে না বই পড়িতেছি। যে বই সম্পর্কে তোমার প্রকৃত ইচ্ছা ও কৌতূহল জাগে সেই বই পড়বে। একটি বই ফুটন্ত ফুলের সঙ্গে, দূরের পথের সঙ্গে এবং স্তম্ভের চূড়ান্ত সঙ্গে তুলনা করা চলে। আমার মধ্যে উত্তম বলে যদি কিছু থাকে তার জন্য আমি বইয়ের কাছে ঋণী। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে। রুচিশীল সাহিত্যের বিস্তৃত পরিসরে বিচরণের মাধ্যমেই ব্যক্তি জীবনে মানুষ হয়ে ওঠে জ্ঞান পিপাসুক, যার ফলে ব্যক্তির প্রত্যহিত আচরণ প্রকাশ পায়, উত্তম গুণাবলী ও অর্জিত হয় সামাজিক মূল্যবোধ।